সুন্দর সুন্দর কথা লেখি এই লেখিদের সমস্যা বলা ভান্ডারি রাঙ্গুনিয়ার মারা গিয়ে বেচারা আল্লাহ জান্নাত নসিব করুন। শামসু বলে যে মানুষের জীবনকে সাজায় দুরুস সালাম কিয়াম মিলাদ নাতে মুস্তাফা এনে সুবহানাল্লাহ কথা না জীবনিয়ন সাজাই উনি না না ফলোটা কি দূরত যাইব। শামসু বলে যে মানুষের জীবনকে সাজায় দুরুস সালাম কিয়াম মিলাদ নাতে মুস্তাফা আর দুরুস সালাম কিয়াম মিলাদ নাতে মুস্তাফা সেই মানুষের বুকে আল্লাহ আরশ করেছে আজ ঈদ মিলাদ এই আনন্দ করতে লাগবে এই ইবাদত নবী পে আনন্দ আল্লাহ সবাইকে আসলে আমাদের দুনিয়া তো আনন্দ কবর তো আনন্দ কিয়ামতের মাঠও আনন্দ। এই আনন্দের মূল কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকের মাহফিলটার বিষয়বস্তু একটা, এটা হলো ইমামুল আম্বিয়াকে পেয়ে নবিকুল সম্রাট যিনি ওনাকে পেয়ে ওনার আগমনে মূলত আল্লাহর নিয়ামতের শুকরিয়া। ইবাদত কয়েক ধরনের আছে। আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, এই নির্দেশটা কার? আল্লাহ। ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো, এই নির্দেশটা কার? তোমরা রমজান মাস পেলে রমজান মাসে কি রাখো? রোজা রাখো, এই নির্দেশটা কার? সামর্থ্য থাকলে আল্লাহর ঘরের হজ করো, এই নির্দেশটা কার? এগুলো অনেকে বুঝে, কিন্তু এবাদতের মধ্যে একটা এবাদত আছে আল্লাহর নিয়ামত পেয়ে খুশি উদযাপন করা। আল্লাহর নিয়ামত পেয়ে আনন্দ প্রকাশ করা। বিশেষ করে আল্লাহর নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত নিয়ামতুল কুবরা আলাল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই রাসূলের উসিলায় আমরা মহান রব্বুল আলামিনের কোরআন মজিদ যে পেলাম, একটা হচ্ছে রাসূলুল্লাহ আর একটা হচ্ছে কিতাবুল্লাহ। এই রাসূলুল্লাহর কিতাবুল্লাহ পেয়ে সেটার উপর আনন্দ প্রকাশ করা, খুশি উদযাপন করা, আনন্দ প্রকাশ করা। উলামা ইকরাম প্রায় সময় বলে আসছেন, আপনারাও প্রায় ওরা আলেমদের জবানে শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা ভালো করে বসেন, কিন্তু ওরা বললে করি বই ভাই হায়াত হারাই ফেলালি বইয়ের নাম শিখিলেন। যদি সম্ভব হয় নামাজের মতো বসেন, কষ্ট হলে আসন পেতে বসেন। আরো কদন তুলি এঙ্গরি বেড়ায় বেড়ায় ই নইলে আলসিয়া মঞ্জুর বলু। আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন, হে নবী আপনি তাদেরকে বলে দিন, আল্লাহ যে দয়া করেছেন, আল্লাহ যে রহমত দান করেছেন, আল্লাহর দয়া রহমত পেয়ে তাদের উচিত
আনন্দিত হওয়া, খুশি উদযাপন করা। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দয়ার রহমত পেয়ে আনন্দ প্রকাশ করা, এটা কেমন কাজ? আল্লাহ বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহর দয়া রহমত পেয়ে আনন্দ প্রকাশ করা তাদের জীবনে যতগুলো সওয়াব সঞ্চয় করেছে, নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, কোরআন তেলাওয়াত করে, মসজিদ নির্মাণ, মাদ্রাসা নির্মাণ করে, এভাবে যত প্রকারের সওয়াব এরা সঞ্চয় করেছে, সবচেয়ে উত্তম হলো আল্লাহর দয়ার রহমত পেয়ে আনন্দ প্রকাশ করা। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। এই সপ্তাহটা শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা পাবলিক রায় এই সপ্তাহটা বুঝে, অনেক মোহতম সাহাবো এই সপ্তাহটা বুঝে না, যার কারণে ওরা মিলাদুন নবীকে বেদাত ফতোয়া দেয়। মিলাদুন নবী মানে প্রিয় নবীর জন্ম উৎসব, প্রিয় নবীর আগমনের আনন্দ। এই নবী আমরা কিভাবে পেলাম? এই নবী আমরা কিভাবে পেলাম? আল্লাহ চাইলে আমাদেরকে তো মূসা আলাইহিস সালামের উম্মত বানাতে পারতেন। আল্লাহ চাইলে আমাদেরকে ঈসা আলাইহিস সালামের উম্মত বানাতে পারতেন। আল্লাহ চাইলে আদার অন্য অন্য নবীর উম্মত বানাতে পারতেন। কিন্তু আল্লাহর স্পেশাল দয়া, আল্লাহ আমাদেরকে দয়া করে ইমামুল আম্বিয়ার উম্মত বানালেন। এই আনন্দ, এই খুশি কিয়ামত পর্যন্ত করলেও এই নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব হবে না। আজকের মাহফিল হলো আনন্দ প্রকাশ। সবসে আওলা নবী, সবসে পানি নেই, सबसे औला सबसे बाला मुल्क को नैनों में अंबिया ताजदार ताजदार उनका सबसे सबसे बाला आनंद प्रकाश प्रिय नबी पे आनंदित हওয়া খুশি উদযাপন। এই যে আমরা আনন্দ করছি, এখানে কি নারী পুরুষ সবাদ মেলামেলা আছে নাকি? এখানে আমরা কেউ নাচানাচি করতেছি? কত সুন্দর পরিবেশে মাহফিল আয়োজন করা হয়েছে। সবাই আসছেন, আলেম ওলামারা কোরআন হাদিস বর্ণনা দিচ্ছেন, সবাই দুরূদ শরীফ পড়তেছেন, কোরআন সুন্নাহ শুনছেন। এগুলো কি বেদাত হয়? প্রিয় নবীর আগমনের আনন্দ। আরেকটা মসলা মনে রাখবেন, অনেকে বলে এতদিন কেন? উনি আসছেন আনন্দ, ঠিক আছে, তো উনি তো চলে গেছেন, এখনো আনন্দ? আমার ভাইরা, এই মসলাগুলো কঠিন। আমার নবী আসছেন, এটার আনন্দ। আমার রাসূল দুনিয়া থেকে ইন্তিকাল করে মদিনার রওজায়ে পাকে গিয়েছেন, নবীর কলমা পড়া বন্ধ হয়ে গেল?
কি বলেন আপনারা? আমার নবীর কলমা পড়া বন্ধ হয়ে গেল না কিয়ামত পর্যন্ত থাকবে? আমার নবী যেখানে যান একটা মসলা মনে রাখবেন, আল্লাহ আমার নবীকে দুনিয়া থেকে নিয়ে যাওয়া, আল্লাহর ইচ্ছা হলো এই নবীর উম্মতদেরকে পুরস্কৃত করা। একটা সহিহ হাদিস, আল্লাহ যদি কোন নবীর উম্মতদেরকে আযাব দিতে চায়, গজব দিতে চায়, তখন ওই নবীর উম্মতের, ওই নবীর সামনে সেই নবীর উম্মতদেরকে আল্লাহ গজব দেয়। কার সামনে? ওরা কথা না বুঝো। আল্লাহ যদি কোন নবীর উম্মতদেরকে শাস্তি দেওয়া, আযাব দেওয়া, গজব দেওয়া যদি ইচ্ছা করে, তখন সেই নবীর সামনে গজব দিয়ে ওই নবীর উম্মতদেরকে আল্লাহ কি করে দেয়? ধ্বংস করে দেয়। যেমন নূহ আলাইহিস সালামের সামনে ৯৫০ বছর আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম মানুষের কাছে ইসলামের দাওয়াত দিয়েছেন। কয় বছর? ৯৫০ বছর বিরামহীন নিরলসভাবে চেষ্টা করে মানুষকে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, কিন্তু ৯.৫ বছর বয়সে ৯৫০ বছর এই সময়ে মুসলমান কজন হয়েছিলেন জানেন? নিজের পরিবার সহ মাত্র ৮০-৮২ জন। নবীর অন্তরে আঘাত এসে গেল। কয়শো বছর? ওরি বাবা, ৯৫০ বছর আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, ইনি আমাদের বাবা, আমাদের দ্বিতীয় বাবার নাম নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম দ্বিতীয় আদম। নূহ আলাইহিস সালামের ৩ সন্তান, হাম, সাম, ইয়াফাস। সারা পৃথিবীতে এই ৩ সন্তানের আওলাদ। এই জন্য নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয় এবং নূহ আলাইহিস সালামকে আফদালুর রাসূল বলা হয়। ইন্না আওহায়না ইলাইকা কামা আওহায়না ইলা নূহিন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ ওহীর সাক্তারের মধ্যে এই আয়াতগুলো আনছেন। বিরত লান্নাত মারাত এই বন্যা করে দিয়ে এই কয়েকখান জিনিস ঠিক করতে নিছ না। নূহ আলাইহিস সালাম হঠাৎ অন্তরে কষ্ট এসে আল্লাহর কাছে বিপরীত দোয়া করলেন। বদদোয়া নয়, এখানে একটা মশলা বলে রাখবেন, নবীদের বদদোয়া, এটা বল, নবীদের দোয়া কোনোদিন বদ হতে পারে না। বিপরীত দোয়া, খেলাফ দোয়া আমরা অনেক সময় বলে ফেলতাম নবী বদদোয়া করেছেন। নবীদের দোয়া কোনোদিন বদ হতে পারে না, বিপরীত দোয়া করেছেন। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বিপরীত দোয়া করলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, তুমি এই জমিনে একটা কাফেরকেও ছাড়বে না। বিপরীত দোয়া করে দিলেন। আল্লাহ বলেন, নূহ কিস্তি তৈরি করো, একটাকেও রাখবো না। নূহ আলাইহিস সালাম কিস্তি তৈরি করলেন। যারা ঈমান এনেছিলেন তারা সে কিস্তির আশ্রয় নিয়েছিলেন। এই নবীদের সামনে আল্লাহ এমন গজব দিল, বিশ্বব্যাপী বন্যা দিয়ে সমস্ত কমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কি বুঝলেন? কোন নবীর উম্মত
কোন নবীর উম্মতদেরকে গজব দেওয়া, আযাব দেওয়া, শাস্তি দেওয়া যদি আল্লাহর ইচ্ছা হয়, তখন ওই নবীর সামনে আল্লাহ গজব দিয়ে ওনার কমকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। কথাটা কি বোঝাতে পারলাম আমার ভাইয়েরা? আর কোন নবীর উম্মতদেরকে যদি আল্লাহ পুরস্কার দিতে চায়, রব্বুল আলামিন কোন নবীর উম্মতদেরকে যদি বড় পুরস্কার দিতে চায়, তখন আল্লাহ ওই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ জঙ্গলা বাকহরিনে চিনিল দয়াল নবী, হরে মানব হয়ে চিনিলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আসলে আজি ঈদ মিলাদুন নবী জুলুস চলছে, আজি ঈদ মিলাদুন নবী মাহফিল, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে। আজি ঈদ মিলাদুন নবী চলছে, পশু পাখি বৃক্ষলতা মানবর দানা, আর নারাই রে সালত বলে করতে সেই উৎসব, সেই উৎসবে দোলনা দোলাই নূরের বাতাসে। আজি ঈদ মিলাদুন নবী জুলুস চলতেছে, আজি ঈদ মিলাদুন নবী জুলুস চলতেছে। নূরের নবীর নূরি কদম যেদিন পাইব বল, দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব বল, আরে দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। আর মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে। আজি ঈদ মিলাদুন নবী জুলুস চলতেছে, আজি ঈদ মিলাদুন নবী জুলুস চলতেছে। ইন বড় সুন্দর সুন্দর কথা লেখি, এই লেখিদের সমস্যা বলা আমজু ভান্ডারি রাঙ্গুনিয়ার মারা গিয়ে মেসরা, আল্লাহ জান্নাত নসিব করুন। শামসু বলে যে মানুষের জীবন কি সাজায়, দুরুস সালাম কিয়াম মিলাদ নাতে মুস্তাফা। এর সুবহানাল্লাহ কথা না জীবনিয়ন সাজাই উনি না না ফলটা কি দূরত যাইব। শামসু বলে যে মানুষের জীবন কি সাজায়, দুরুস সালাম কিয়াম মিলাদ নাতে মুস্তাফা। আর দুরুস সালাম কিয়াম মিলাদ নাতে মুস্তাফা, সেই মানুষের বুকে আল্লাহ আরশ করেছে। আজি ঈদ মিলাদুন নবী জুলুস চলতেছে, এই আনন্দ করতে লাগবে, এই এনে ইবাদত নবী পে আনন্দ। আল্লাহ সবাইকে আসলে
আমাদের দুনিয়াতেও আনন্দ, কবরতেও আনন্দ, কিয়ামতের মাঠও আনন্দ। এই আনন্দের মূল কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনন্দের মূল হলো আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কিয়ামতের মাঠে সুন্নি মুসলমানের চেহারা উজ্জ্বল হবে, চাঁদ মার্কা হবে, চাঁদ মার্কা। সুন্নি মুসলমানের চেহারা দুনিয়াতেও উজ্জ্বল। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ। এই আয়াতের তাফসীরে ইমাম বাগাবী মুআল্লিমুত তানজিল, যার অপর নাম তাফসীরে বাগাবী শরীফ, ওনার উপাধি মুহিয়্যিস সুন্নাহ, এই আয়াতের তাফসীরে হাদিস আনছেন যে কিয়ামতের কঠিন দিনে অনেক মানুষের চেহারা উজ্জ্বল হবে, অনেক মানুষের চেহারা কালো হবে। যাদের চেহারা কিয়ামতের মাঠে উজ্জ্বল হবে, হুম আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। আমাদের জন্য এখানে আনন্দ, কবরে আনন্দ, কিয়ামতের মাঠে মূল কি? মূল তো রাসূল। হ্যাঁ, সবকিছুর মূল কিন্তু আমার রাসূল। আল্লাহ আমরা সবাইকে দামানে মুস্তাফা মজবুত করে ধরার আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এটা একটা ইবাদত। নূর বাংলা গেয়ে গেলে ব্যাং গেয়ে গেল, নূর বাংলা গেলে তার আধার তন বলে বাংলার নূর বলি অর্জন না। আল্লাহ হায়াত দারাজ করো। আয় কি হইতাম স্যার করে যাই। হ্যাঁ, বুখারী শরীফ ইমামুদ দুনিয়া ফিল হাদিস মুহাম্মদ ইবনে ইসমাইলুল বুখারী কিতাবুন নিকাহ এর বড় একটা আছে, ওই দুধ পান করার চ্যাপ্টার, দুধ পান করার চ্যাপ্টার। এখন আয় দেখি তো, দুধ পান করার চ্যাপ্টারে লম্বা হাদিস। আবুল আহাব ছিল না, এটা বুখারীর রিওয়ায়াত, তবে রিওয়ায়াতের মধ্যে বেশ কম আছে। এই হাদিসটা বুখারী শরীফের বিভিন্ন জায়গায় আছে। আবুল আহাব, যার নাম আব্দুল উজ্জা, এটা আমার রাসূলের আপন চাচা। আবুল আহাব আর কি, তার মৃত্যুর পরে আমার নবীর আরেকজন চাচা আব্বাস, সবাই বলুন রাদিয়াল্লাহু। কিন্তু আব্বাস যখন স্বপ্ন দেখতেছিলেন তখন আব্বাস কিন্তু এই কলমা পড়ে নেই। আমরা উলামা ইকরামরা দলিল পেশ করে না যে আব্বাস স্বপ্নে দেখলেন আবুল আহাবকে। স্বপ্নে দেখে জিজ্ঞাসা করা হলো, এই আব্দুল উজ্জা, তোমার কি অবস্থা? আব্দুল উজ্জা মানে আবুল আহাব কেঁদে কেঁদে উত্তর দিলেন, ভাইয়া আব্বাস, তোমাদের থেকে বিচ্ছিন্ন হওয়ার পর, অর্থাৎ আমার মৃত্যুর পর থেকে এ পর্যন্ত আমি কবরের মধ্যে কঠিন আযাবের মধ্যে আছি। আমি আবুল আহাব কবরের মধ্যে কঠিন আযাবের মধ্যে আছি। তবে সপ্তাহের মধ্যে একটু দিন সোমবার আমার হাতের বৃদ্ধাঙ্গুলির গোড়া থেকে পানি ঝরে, এটা এক রিওয়ায়াত। সে পানি শুষলে আমার পিপাসা চলে যায়, হালকা হয়ে যায়। অপর রিওয়ায়াত মোতাবেক আবুল আহাব উত্তর দিল,
আব্বাস আমি মৃত্যুর পর থেকে কবরের মধ্যে মারাত্মক শাস্তির মধ্যে আছি, কিন্তু একটা দিন, সপ্তাহের মধ্যে একটা দিন সোমবার আমার উপর থেকে শাস্তি কমিয়ে দেওয়া হয়। ওরা জুটতে লাগতো না আলসিয়েছি দেরি আর দেখি তো এখন আর চোখের সামনে না বলতে চাচ্ছিলাম, খুব গুরুত্বপূর্ণ আলোচনা, এগুলো আলেমরা করে সবসময়। আমি মৃত্যুর পর থেকে কবরের মধ্যে কঠিন শাস্তির মধ্যে আছি, কিন্তু সপ্তাহের মধ্যে একটা দিন সোমবার আমার থেকে শাস্তি কমিয়ে দেওয়া হয়। আমার আঙ্গুল দিয়ে পানি ঝরে, এটা শুষে নিলে আমার পিপাসা চলে যায়। আব্বাস বলেন, এই আব্দুল উজ্জা, তুমি দুনিয়ায় এমন কোন ভালো কাজ করেছ যে কাজের কারণে একটা সপ্তাহের মধ্যে একটা দিনের জন্য হলেও তোমার উপর থেকে শাস্তি কমিয়ে দেওয়া হয়? তোমার আঙ্গুল দিয়ে পানি ঝরে। বলে, ভাইয়া আমার একজন দাসী ছিল বাঁধি, সোয়াইবা। এই সোয়াইবা একদিন সকাল বেলায় ভোর বেলায় এসে আমাকে সুসংবাদ দিল, হুজুর আপনার ভাই আব্দুল্লাহর ঘরে একজন ছেলে জন্ম নিয়েছে, যার সুন্দরে গোটা ঘর আলোকিত হয়ে গেছে, বাতিজা হয়েছে। কারণ ওই যুগে মাই বই বলে হলে সমস্যা বুঝো না, বেকু সেই যে বাইব তো বাই যেই বলি হলি তো ইয়ে বহুত আস তো তোমারা মর তৈরি আল্লাহ দিলে বই বাচ্চা নাতি তো আদি মাই ভয় খাচ্ছুতি নাইজও আছে মুসলমানের তো। খবরদার, ছেলে হোক মেয়ে হোক, এগুলো আল্লাহরই নিয়ামত। আজ জেহালতের খাচ্ছ, আজ বহুত মুসলমান তুম যায় মাই ভয়লি ভোজন যায়। আপনি মেয়ে হলে বলতে চাচ্ছেন না, আমার নবীর ঘরে কারা ছিল জানেন? আমার নবীর ঘরে আমার নবীর কন্যারাই ছিল। মাই বলি চেহারা মলিন গল্লি ডাব বাইবে ওটা গরিব করতে পারেননি। কথার নাম লতা বেড়ে যায় আর কি। আমার সোয়াইবা এসে আমাকে সংবাদ দিল, হুজুর আপনার ঘরে, আপনার ভাই আব্দুল্লাহর ঘরে এমন একজন ছেলের জন্ম নিয়েছে যার সুন্দরী ঘর আলোকিত হয়ে গেল। আবু লাহাব আনন্দে আত্মহারা হয়ে, এ সোয়াইবা আজকে ভোরবেলায় এত সুসংবাদ কিভাবে দিলা? যাও, আমি তোমাকে চিরদিনের জন্য আজাদ করে দিলাম। আব্বাস, আমি যে বাতিজার জন্মের সংবাদ শুনে দাসী আজাদ করে দিয়েছি, এই জিনিসটা আল্লাহর বেশি পছন্দ হয়েছে। এই কারণে আমি আবু লাহাবের জন্য প্রত্যেক সপ্তাহ সোমবার দিন একটা দিনের জন্য হলেও আমার উপর থেকে আযাব গজব কমিয়ে দেওয়া হয়। তাহলে এ আবু লাহাবের মতো কট্টা কাফের একদিনের জন্য হলেও কবর আযাব যে কমিয়ে দেওয়া হচ্ছে, মূল হচ্ছে আমার হায়াতুন নবী। শেখ মুহাক্কিক দেলভী, মোল্লা আলী কারি এরা নকল করছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী নকল করছেন। এই পৃথিবীর ইমানদার মুমিন মুসলমান ইমামুল আম্বিয়া পে, আল্লাহর মাহবুব নবী পে খুশিতে আত্মহারা হয়ে
তোমরা যদি দান খেরাত করো, গরিবদেরকে খাবার দাও, দান খেরাত করো, এইভাবে তোমরা খরচ করো, নবীর প্রেমে তোমরা যদি খরচ করো, গরিবদেরকে দান করো, তাহলে ইমানদার হাল কি হবে? আল্লাহ কোনদিন যারা নবী পেয়ে আত্মহারা হয়ে খুশি উদযাপন করে, আল্লাহ রাস্তার মধ্যে দান করে, গরিব মিসকিন কাঙ্গাল মানুষকে খাওয়ায়, আল্লাহ তাদেরকে কোনদিন আযাব দিতে পারবে না। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী পে, রসুল পে, হুজুর নবী পে এত আনন্দ কেন? নবী পে এত আনন্দ কেন? আমার ভাইরা, এই নবী পে আনন্দিত হওয়ার পিছনে অনেক কারণ। তন্মধ্যে একটা হলো, নবী যদি না আসতেন পৃথিবীর মানুষ স্রষ্টার পরিচয় কোনদিন পেত না। সুবহানাল্লাহ বলবেন না? আজ কৌন আয়া হে আমেনা কে, আজ কৌন আয়া হে আমেনা কে आंगन में नूर जगमगाया आमिना की आंगन में। एक ही खुदा सबका उसका जात वाहिद है, एक ही खुदा सबका उसका जात वाहिद है। आपने बताया आमिना के সবার খোদা, সবার স্রষ্টা এক, তার নাম আল্লাহ। এই তথ্য বিশ্ববাসীকে দিয়েছেন মা আমেনার কোলে বসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী না আসলে মূর্তি পূজা করতে দেবে আগুনে। আমার ছবিটা এক নম্বর একটু। আমাদের স্রষ্টার নাম কি? পৃথিবীর কেউ আল্লাহকে দেখছে? আমার ভাইরা, পৃথিবীর কেউ আল্লাহকে দেখছে? আমাদের স্রষ্টার নাম যে আল্লাহ, কে জানতো? কে দেখছে? কেউ দেখে নাই। এ কারণে মানুষ কেউ মূর্তি পুজো, কেউ গাছ পুজো, কেউ তুলসী পুজো, কেউ লতা পুজো, কেউ পুতুল পুজো। হ্যাঁ, আজকে মাথায় টুপি, আল্লাহ আল্লাহ ডাকতেছেন। স্রষ্টার নাম যে আল্লাহ, আপনি আল্লাহ কোথায় দেখছেন? আমি কোথায় দেখছি? আল্লাহর পরিচয় দিয়েছেন, স্রষ্টার পরিচয় দিয়েছেন নবী মুহাম্মদ। নবী না আসলে, আরে যখন নবী যখন আসছেন, খানায় কাবা আল্লাহর ঘর, দখল মূর্তির, মানুষই নেবে না মাথা দিয়া। দখল খার কয়টা মূর্তি? 360 মূর্তি। লাত, মানাত, উজ্জা, উদ্দা, হুবল, আসাব, নাইলা, এভাবে কত গড় আল্লাহর, কিন্তু পূজা চলতেছে মূর্তির। এনে টিকটিক বোঝাই গুঁজে না। এখন বোন মুসলমানের ঘর মূর্তি খানা, ওরা বড় বড় পয়সা মানুষ শোকেসের মধ্যে মূর্তি বেগুন কিনে রাখি দেয়, ফুতুল ব্যাং কুচ্ছে বোধ বোধ পয়সার ঘর শেয়ার হাত বানাই দে আগরে বাপ বললো ওর শোকেস দিয়ে দে, এটা আজাহারে রেখে দিবে। এখন কি না মাথাকে মানুষ এগুনে আজের মা বলে যারা ইস্যু এতুন যায় মাত্র যারা আলমিরের ইন আছে ফেলাই এর ঘর গান পরিষ্কার করতে পারবে নি। খনা ফারবি আব্দুল খনা ফারবি আব্দুল আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ।
গড়রে মূর্তি পরিষ্কার কর বোধ গরত মুসলমান গরত উলঙ্গ মাই ফাঁস ছবি এটা কি ওয়াজ গুজুম বাজিয়াই আমরা কার উম্মত কোন নবীর উম্মত নবী আমাদেরকে কি দিলেন আমি কি করতেছি এখানে অনেক মানুষের ঘরে নিজের বাবার ফটো আনা বাঁধা রাখছে কেউ যদি ছবি আনা বাঁধা রাখেন এটা কাপড় দিয়ে ঘুরে রাখবেন দেখে রাখবেন কারণ যে ঘরের মধ্যে জানদারের ফটো থাকবে ওই ঘরের মধ্যে কোনোদিন ফেরস্তা আসবে না এই ফটো এটা হুজুরের ফটো হোক যার ফটো হোক আর বোধ আছে নিজের ফিরের ফটো রেখি ভক্তি শ্রদ্ধা করি ঘরত রেখি ইটার তালা যে আর হুজুর হুসেন আর ঘরত খাইবার কথা আইব এটা বোধ ক্যালেন্ডার বাসাতে বাজারে বাজারে এটা উগ্গার নাম খাজা বাবা উগ্গার নাম নিজামুদ্দিন আউলিয়া ইন বেকিন কাল্পনিক ফটো ইন বানাই দি বিধর্মী হলে মুসলমান হলোর ফকেটা দেয় বেল্লাই আর আরো তো ফল হুক খাজা বাবার ছবি ইন করার রাইলে বরকত আইব না বরকত দিন আছে কেউ যদি মহব্বত করে আর ফটো আছে বহুত জায়গা এক জায়গা গেলি গেটের মধ্যে এত রায় না ইতে মনে করছি না আর ফটো রেখে খুশি দিই আর কদি ইন দিয়ে ধরে হতে পারে আর দিন আমাদের হল্লামা হদি কে আমাদের ফেরাস্ত বয়স্তুন ইন নবীর হাদিস আবেগের নাম ইসলাম ন হ্যাঁ আপনার পীর মুর্শিদের ছবি ভালো লাগতেছে আপনি অ্যালবামে ঢুকে রাখবেন আলমিরার ভিতর ঢুকে রাখবেন অ্যালবামে ঢুকে রাখবেন ওপেন ঘরের মধ্যে এভাবে দিয়েন না যেখানে জানদারের ছবি থাকবে ওখানে নূর জগতের কোনো ফেরেশতা আসবে না যাই হোক কথার নাম লতা রাত বেড়ে গেছে ঈদ মিলাদুন এই নবী পেয়ে খুশির সীমা কিয়ামত পর্যন্ত আনন্দ করলেও এই নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব হবে না তবে এতটুকু না নবীকে খুশি মনে গ্রহণ করতে হবে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু নবিয়্যাম ওয়া রাসূলা সাদর গ্রহণ করবেন কিন্তু নবীর সুন্নত তরিকা মোতাবেক চলতে হবে এখানে অনেক মানুষের মুখে দাড়ি নেই আপনারা জানেন যে পুরুষরা দাড়ি রাখা এটা আমার রসুলের সুন্নত এখন এটা ফলে ফদন দিলাম দে চুল কাটি দে নেই মারার কাটিং চুলের কাটিং নেই মার কদন দিলাম দে চুলি ওই লুবু হিরোরা কতদিন নেই মারার বক্ত চুল কাটি দে এক এক জাতর কাটিং আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এখানে স্কুলের ছাত্র কলেজের ছাত্র ইউনিভার্সিটির ছাত্র আমরা ইমামুল আম্বিয়ার উম্মত ইমামুল আম্বিয়ার উম্মত তুমি নেইমারের কিভাবে ভক্ত হলা ম্যারাডোনার কিভাবে ভক্ত হলা উগ্র নাম বলে মাসি কে মাসির ভক্ত কে মশার ভক্ত আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মদিনার দুলবালি নায়ক নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি তো নবীর পাগল আমার মাথা থেকে পা পর্যন্ত আমার রসুলের সুন্নতেই থাকা দরকার নবীর অন্তর দি ভালোবাসো না আয়াতে ফরকে গজুম সাই আজ থেকে আগে আপনারা দাড়ি মুড়াইছেন শেভ করে ফেলছেন আজ থেকে নবীর প্রেমে দাড়ি কেকে রাখতে পারবে হাত উঠায় ওয়াদা করতে হবে আমার সাথে আমি দেখবো নবীর প্রেমিক কজন আছে এখানে মাশাআল্লাহ নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত নারায়ণ
সুন্নাতুল জামাত। আয় আল্লাহ, অনেক ছেলে গভীর রাত মিলাদুন নবীর মাহফিলে বসে হাত উঠাই ওয়াদা দিয়েছে, আজ থেকে তোমার নবীর সুন্নত মোতাবেক দাঁড়িয়ে রাখবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে নাও। দাঁড়িয়ে আইলি মানুষের চেহারা সুন্দর বাড়ে, যে চেহারা সুন্দর না কমে, সম্মান বাড়ে, ইজ্জত বাড়ে। আপনার মুখে দাড়ি নেই, ছবি তো আছে, দাড়ি রেখে আরেকটা ছবি উঠাবেন, দুইটা পাশে রাখবেন, কোনটা বেশি সুন্দর? দাড়ি মানুষের চেহারা সৌন্দর্য বাড়ায়। এটা রাসূলের সুন্নাত, আমার নবীর তরিকা। আর এই যে মানুষ যে মারা যাচ্ছে, আপনি মনে করছেন আমি অনেক দিন বাঁচবো, বৃদ্ধ হব, মোটেও না। অনেক ইয়ং যুবক হার্ট অ্যাটাক করে, ব্রেন স্ট্রোক করে মারা যাচ্ছে। আপনার মুখে দাড়ি নাই, এ খোদাই না করুক এই অবস্থায় যদি আপনি কবরে যান, আমার নবীকে দাড়িবিহীন চেহারাটা আপনি কিভাবে দেখাবেন? ওয়াজ বেশি শুনতে হয় না, একটা ওয়াজ শোনার আমল করেন। আজ থেকে আমি দাড়ি রাখবো। যারা নামাজ পড়েন নাই, অলস মন নিয়ে থাকেন, আজ থেকে সিদ্ধান্ত, এখন থেকে মৃত্যুকাল পর্যন্ত এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। আর আরে আমার আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আমি আপনাকে কৌসর দিয়েছি, বিদায় আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন, কুরবানি দিন। ও আমার ভাইরা, যে নবীকে আল্লাহ কৌসর দেওয়ার কারণে নির্দেশ দিয়েছেন, যেহেতু আমি আপনাকে কৌসর দিয়েছি, অনেক নিয়ামত দিয়েছি, সেহেতু আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন, কুরবানি দিন। আমার ভাইরা, যে রাসূলকে আল্লাহ কৌসর দিয়েছেন, সেই রাসূলকে তো আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমাদের কি করতে হবে? কমসে কম 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। আজান দিতে 7 ধরন বই কিতে লাগবে দেড়ে এত লাগ হয় যে জানলাই নাই, ইতালে মেসেজে বাড়ি চলে নবী আসছে যেন এটা সবার মেজান চলে। আপনি যেদিন বুঝতে পারবেন, আপনি বলবেন না আমি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ব। মা বাবার খেদমত করবেন। মিলাদুন নবী না আসলে মা বাবার পায়ের নিচে যে আমাদের জান্নাত, এর তথ্য আপনি পেতেন কোথায়? অনেক ছেলে মা বাবা চিনে না, উগ্র সুন্দর মিকে বোফাইয়ার ভাই ভূত এইটা বলছে যে বোর্ড টাঙার তলে ব্যস্ত বলে অজ্জ করি। মা বাবার খবর না হলো জেলে বহুত আছে তো আজ এতুন তাবা করাবে বউ যেন সুন্দর ভাই ভূত এই ব্যক্তাঙার তলে ব্যস্ত নাই, ব্যস্ত আর মা বাবার কদমত তলে এনে সিরে সিরে কথাবার্তা হচ্ছে মত কষ্ট অন্য কোনো। মহিলারা পর্দা করবেন। এ মাইয়ে ফলের পর্দা করতে কই দে গরতুন বাইরে বসে নকুন নেকাব করতে কই আর 3 গম নলায় আল্লাহ কথা তোরার থেকে গম নলা ইতারা হয়ে না না মুখে বাঁধে দাঁড়িয়ে সুন্দর দিন দেখুন না আর তো গম নলাইয়েন ইয়ান মাই ফাগতুন বাইরে প্রগতিবাদী আয় নাম দিদি দুর্গতিবাদী। মরতর মতো শার্ট প্যান্ট, কিসের পর্দা? কিসের পর্দা? পর্দা আপনার ভালো লাগে নাই, নেকাব ভালো লাগে নাই, আল্লাহ সবুর কর এনেকেন ব্যারাম দিন দে মাই বানো তোরা মরতর বড়াইন সবুর কর ইয়া মরত হলো বলছেন উজুর হলো মরত আলাখেন আলাখেন লা ইয়াকে মাছ পড়ো তুইকে মাছ পড়তে রাখবি মাই ফরানা পড়তে কই আল্লাহর হিকমত দেখুনি। মন্ত্রী মিনিস্টার হলো তো মাথা উদ্যোগুড়ি বেলা অবু করুণায় ধরি। আমি এবার দুবাই গিয়েছিলাম, আপনারা দেখেন নাই? দুবাই ইমারতের সাবেক ধর্মমন্ত্রী আল্লামা খজরাজি, ওনার ছেলে ডক্টর শেখ আহমদ
কিভাবে সংবাদ পেল আমি আসছি, আমার জন্য গাড়ি পাঠিয়ে দিল, মানুষ পাঠিয়ে দিল, শেখকে নিয়ে আসো। বাঙালির আশ্চর্য, এমারতের ইতিহাসে আজ পর্যন্ত কোনো বাঙালি আলেমকে এভাবে গাড়ি পাঠিয়ে শেখে নিয়ে আসতে আমরা কোনোদিন দেখিনি। 1.5 ঘন্টা আমার সাথে এত মেহমানদারি করলো। প্রথমে বলছে আমি তো ঢুকা মাত্রই এটা তো মার্কস বললি 3000 দেরহাম বলে। ও 3000 দেরহাম কি ভাই? এটা কানুন, এটা কানুন কঠিন, আর এটা তো আইনও নাই গাইনও নাই, বুঝছো না? এই ট্রাফিক জামিন দেয়নি বর্ষা উঠে, আরবস্থান বাদ না, ইন্ডিয়া হিন্দুস্তান অধিকাংশ হিন্দু, সে রাষ্ট্রে পর্যন্ত ট্রাফিক আইন এমন খারাপ, রাতের 3টে বাজে গাড়ি যাচ্ছে, সিগন্যাল ফোর্সে গাড়ি থামিয়ে গেছে, সে যত বড় মন্ত্রী হোক গাড়ি থামিয়ে গেছে। আর দিনে তো যে সিঙ্গেল উগ্র 10 বাড়লো, 4 গো গাড়ি রিক্সা খানি কেতন গালাই, এখানে কেতন গালাই, ট্রাফিক হলো আ করে যায় রে, কি করে লড়ি গুলো এনে করে। আল্লাহ আর কি জাতি বানাইল বা যে নই, এটা আইন বলতে কিছু নেই। আইন কান উগ্র বলিস না, রাস্তার তাই গোপনে গাড়ি বিটু এডে এই লাইট বাতির চলে তো গোড়া দেশি সিগন্যাল লাইট ইন দিল্লি আর দেশে তাইলে বর্ষ উড়ি দেখবে, আর দেশে নিন ঠিক কিছু আর হতে এত বড় মন্ত্রী মিনিস্টার হলে উগ্র সিগন্যাল আইন যদি আর মানুষের মধ্যে ইয়া করে না পারি যায় তো দেশে চলিব দেখে আর চাই। আল্লাহ পাক সবাইকে সমস্ত কথাগুলো বুঝে চলার তৌফিক দান করুন। চাইব মার্কস নাই ওদের করুণা, আমাদের লা নকশাল করুণা, ওয়ালাকিন নাহনু নকশাল্লাহ, ওয়ালাকিন নাহনু নকশাল্লাহ লা নকশাল করুণা। আমরা করুণাকে ভয় করি না, আমরা আল্লাহকে ভয় করি। যারা আল্লাহকে ভয় করে এরা পৃথিবীর করুণাকে ভয় করে না, করুণায় তাদেরকে ভয় করে। আর সদর বদর যেত ইমান দুর্বলে গিয়ে আল্লাহর বড় শুকর, বাংলাদেশে মসজিদ গুলা জামাত চলতেছে, জুমা চলতেছে। রমজান আসার আগে আপনারা C+ দেখেন নাই? আমি C+-এ ধর্মপ্রমন্ত্রীর সাথে বসে অনেকক্ষণ যুদ্ধ, মসজিদ খুলে দেন, মসজিদ খুলে দেন। আরে আল্লাহর ইবাদত বন্ধ করে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হবে না। তোমরা আমার ইবাদত বন্ধ করেছো আর আল্লাহ আমার কাছে দোয়া চাচ্ছ। অনেক যুদ্ধ, আলহামদুলিল্লাহ আমার সাথে অনেক তর্ক যুদ্ধ হলেও 4-5 দিন পরেই রমজান মাসে মসজিদ কি করে দিয়েছেন, খুলে দিয়েছেন। এখন আমাদের জুমা চলতেছে, জামাত চলতেছে, কিন্তু আরবস্থানে এখনো জুমা বন্ধ। আরবস্থানে এখনো জুমা বন্ধ। আমি গোটা মাস থেকে আসছি, শুধু জোহরের নামাজ পড়তাম, জুমা বন্ধ। জুমা বন্ধ যেন মসজিদ তুমি কোরআন শরীফ একটু লাড়িবিলি কেউ যেন কোরআন শরীফ ধরি এর না করে যে করুণা ধরি। আল্লাহ পাক বিশ্বের মুসলমানকে হেদায়েত নসিব করো। আজকে দুঃখ লাগে, আজকে ফ্রান্সের জমিনে আমার নবীর ব্যঙ্গচিত্র কিভাবে করতে পারলো? আমরা এই মাহফিল থেকেও তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এখন আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আল্লাহু আকবার। এই ফ্রান্সের জমিনে মিলাদুন নবীর মাহফিল থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি, ফ্রান্স সরকারের প্রতিবাদ জানাচ্ছি। কেন আমার নবীর ব্যঙ্গচিত্র করা হলো? এই জালেম তাড়াতাড়ি তওবা করেন, খোদার কথা আসবে। বিশ্বের মুসলমানদেরকে বলছি, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ না হলে এই বিধর্মীরা আমার যে নবী আমার জানের জান,
যে নবী আমার প্রাণের প্রাণ, আমার নবীর ব্যঙ্গচিত্র কিভাবে করতে পারলো? আমরা ধিক্কার জানাচ্ছি যারা এটা করছে। এরা যার সন্তান, যার সন্তান, যার সন্তান, এরা কার সন্তান? আমরা সুন্নিদেরকে একটা ফ্লেক্টারে নষ্ট হবে। কথা বলছি না কেন? আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ এটা অরাজনৈতিক দল, ঠিক কিনা? এর পাশাপাশি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমি প্রবাসী পরিষদ করেছি দুবাইতে। এখানে করছে আহলে সুন্নাত যুব পরিষদ, আহলে সুন্নাত ছাত্র পরিষদ। আপনি রাজনৈতিক ভাবে আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, আপনি তো সুন্নি করেন চেনে, আপনি সুন্নি, সুন্নিয়তের ফেরত কারণে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কিনা ভাইরা আমার? আমরা যদি ঐক্যবদ্ধ না হই, আগামীতে আমাদের জন্য বিপদ। আজকে বাতিলরা ঐক্যবদ্ধ। এই যে আমার ভাই আলাউদ্দিন জেহাদিকে গ্রেফতার করলো, মামলা দিল, রিমান্ড নিল, সুন্নি মুসলমানের অনেকের কারণে। ঐক্য থাকলে কোনোদিন কল্পনাও করতে পারতো না। দেরিতে হলেও সমস্ত সুন্নি জনতা যখন আন্দোলনে নেমে পড়ছেন, সমস্ত সুন্নি জনতার ঐক্যবদ্ধ আন্দোলন দেখে সবাই বিক্ষোভ, জেহাদিকে মুক্তি দিতে কি হয়েছে? বাধ্য হয়েছে। আমরা যে একটা ফ্ল্যাট টার্মে না আসি, তাহলে মনে রাখবেন আমাদের জন্য মায়ের আরো অপেক্ষা করতেছে। তাই আমি যুবকদেরকে বলবো, আপনি রাজনীতি যেদিকে করেন, এই রাজনীতি আপনাকে ব্যস্ত নেবে না। সুন্নি জামাত লাগবে কিনা? হাত উঠায় বলো সুন্নি জামাত, হাত উঠায় বলো সুন্নি জামাত লাগবে কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসিয়া, ইয়া গাসাসাল মুসলিম, ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত যুব পরিষদ, আহলে সুন্নাত ছাত্র পরিষদ। এখন আমার টার্গেট হলো একটা প্ল্যাটফর্ম জাতিকে উপহার দিতে পারে কিনা দেখি। আর নতুবা সুন্নিয়ত কি থাকবে না, কিছু থাকবে না। ঐক্যের বিকল্প নেই। সংকীর্ণতা পরিহার করে একটা প্ল্যাটফর্মের মধ্যে আমাদেরকে কি করতে হবে? আসতে হবে। আমি আর কথা বাড়াচ্ছি না, ধন্যবাদ জানাচ্ছি। আমার ভাই লোকমান, ওসমান, এরা সবাই সারদা শহরে বসে বসে আমাদেরকে দেখতেছে। এভাবে আত্মস্বজন যে যেখানে আছে, আল্লাহ সবাইকে দামানে মুস্তাফা মজবুত করে ধরে এবং সরকারের সুন্নত মোতাবেক চলার আল্লাহ তৌফিক দান করুন। ইয়া নবী সালাম।